একদম এরকম ঘনত্ব করতে হবে, ঠিক আছে? তাহলে আপনার একদম বেগুনিগুলো ফুলকো ফুলকো হবে। অনেকদিন পর আই হোপ আপনারা আমাকে দেখছেন ছোলা মুড়ি খেতে। উফ, আমি খেয়ে ফেলি। হুম, দারুণ। আসসালামু আলাইকুম, আমরা সবার সাথে রেকর্ড বা আফরোজা রান্নাঘরে। তো শীতকালে বাসায় বসে আছেন, বাসায় বসে থাকবেন না, আমার মতো এরকম স্পাইসি জিনিস তৈরি করেন আর ফ্যামিলির সবাইকে নিয়ে কম্বলের নিচে বসে সিনেমা দেখতে দেখতে এনজয় করেন বা আপনার পছন্দের যে কোনো কিছু দেখতে দেখতে। সো ফার্স্টে আমি এখানে আগে ছোলা ভাজি করে নিব। তো এই মশলা সম্পূর্ণ ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে দেন আমি ছোলাটা এখানে অ্যাড করে দিয়ে দিব। ছোলা অ্যাড হয়ে দেওয়ার পরে আমি এর পাশে অন্য একটা কাজ করব। একদম বেসনে ভালো করে ওটাকে ডুবিয়ে নিয়েছি, এখন জাস্ট তুলে তুলে দিব। দেখতে পাচ্ছেন কত মানে ঘন করে নিয়েছি বেসনটা। একদম এরকম ঘনত্ব করতে হবে, ঠিক আছে? তাহলে আপনার একদম বেগুন। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি, এখন একে একে বেগুনিগুলো ছেড়ে দিব যাতে বেগুনিগুলো ফুলকো ফুলকো হয়ে অনেক ফুলে যায়। সো আমার দেখতে পাচ্ছেন বেগুনিগুলো খুব সুন্দর হয়েছে। বিশ্বাস করবেন না, গরম গরম এই বেগুনি খেতে জাস্ট ওয়াও। আমি অনেক দিন পর এই ছোলা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি সব একসাথে তৈরি করব অনেক দিন পর। সো আমি আসলে ডায়েটে আসার পর এটা খাওয়া হয় নাই, প্রায় 4 মাস পরে আই থিঙ্ক আমি এটা খাচ্ছি। সো বেগুনিগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আসলে এটা সবাইকে নিয়ে একসাথে বসে গরম গরম ভাজো আর গরম গরম খাও। শীতকালে আসলে এই খাবারের তুলনা হয় না। শীতে যেহেতু আমরা বিকেলে অনেক সময় কোথাও বের হতে পারি না, সো বের না হওয়ার কারণে আমরা সবাই মিলে ফ্যামিলি সবাই এনজয় করে এগুলো খাওয়া দাওয়া আমরা করতে পারি, স্পাইসি জিনিস। সো এখানে আমি পেঁয়াজি অলরেডি দিয়ে দিয়েছি। পেঁয়াজি আমি আলুর চপ এখানে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জিনিস এতটা সুন্দর, এতটা রিফ্রেশিং কাজ করেছে আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না। সো আমার সাথে সাথে আসলে সবাই এনজয় করেছে খাবারগুলা। এত 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 বেশি ভালো লেগেছে আসলে বলার বাহিরে। সো আমি ভেবে নিয়েছি যে শীত যেহেতু আরও আছে সামনে, আমি আসলে স্পাইসি জিনিস মাঝে মাঝে করব যখনই আমি ইভিনিংয়ে বাসায় থাকবো। সো আমি অলরেডি সব কিছু অ্যাড করে নিয়েছি, এখন আমি মাখাঝাকা করে খাওয়ার পালা। সো দেখতে পাচ্ছেন আলুর চপ, বেগুনি, পেঁয়াজি আর হচ্ছে টাঙ্গাইলের খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল না হলে কিন্তু আবার ছোলা মুড়ি কিন্তু ভালো লাগবে না, তাই না? তো এখানে আমি সব কিছু ভেঙে নিচ্ছি, এত ক্রিস্পি, আমি কি বলবো, পেঁয়াজি জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। সো সব কিছু আমি ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিয়ে আর তারপর অ্যান্ড দেন আমি খাবো। সো এখানে মুড়ি নিয়েছি, আসলে বেশি মুড়ি নিইনি, বেশি মুড়ি নিলে ভালো লাগে না। কখনো যদি দোকান থেকে কিনা হয় সেক্ষেত্রে কিন্তু আবার কম থাকে, তাই মুড়িটা অ্যাড করতে হয় বেশি, মাখো করে খাওয়া যায় না। সো আমি এখানে লোভ সামলাতে না পেরে আমি পুরো মাখাটা কমপ্লিট না করে খাওয়া স্টার্ট করে দিয়েছি। মানে এত ক্রিস্পি, এত হট আর সব কিছুই খুবই খুবই জাস্ট অসাধারণ লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহকে অনেক 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 বেশি ধন্যবাদ। আল্লাহ আসলে এটা খাওয়ার তৌফিক দান করেছেন, রিজিক দিয়েছেন, এটা আল্লাহকে সবসময় অনেক বেশি ধন্যবাদ জানাই সব দিক দিয়ে। সো এখন সবাইকে নিয়ে মেখে খাওয়ার পালা। আমি আসলে কি বলবো, আমি একদম বাকরুদ্ধ হয়ে গিয়েছি। আমি এত ভালো রাঁধুনি, ওয়াও, রাইট, না হয় এত প্রশংসা পাচ্ছি কেন? খুব 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 বেশি ভালো হয়েছে। সো আপনারা এসব ট্রাই করবেন অ্যান্ড কেমন লাগছে জানান প্লিজ, লাইক কমেন্ট, বাই বাই।